এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন বাই সুলতানা যশোর থেকে। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি পদ্মা থেকে আনা জাটকা ইলিশ ভাজি করা দেখাবো। তার জন্য আমি আগে থেকেই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ, আর ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমরা সবাই সাধারণত মাছ ভাজি করতে পারি, তবে আমি আজকে একটু পেঁয়াজ মরিচ দিয়ে একটু ঝাল ঝাল ভাজি করব। এটা সাধারণত গ্রাম্য রান্না, গ্রামে এই মাছ ভাজিটা বেশি করা হয়। এভাবে মাছ ভাজা করলে খেতেও ভালো লাগে। আর কিছু ইলিশ মাছের লেজ ছিল, সেটাও দিয়ে দিলাম। লেজটা ভর্তা করে ফেলবো, তাই একসাথে দিয়ে দিলাম, একবারে হয়ে যাবে। আর এই তো এদিকে আমি কিছু কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি করে নিয়েছি। এগুলো আমি মাছ ভাজায় ব্যবহার করব। একটু ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। যারা মাছ ভাজা খেতে পছন্দ করেন না, তারা আমার রেসিপি ফলো করে মাছ ভাজি করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে। যারা আমার ভিডিওটি দেখছেন, বন্ধুরা একটি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। চ্যানেলে নতুন দর্শকরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আমার চ্যানেল থেকে যে কোনো নতুন ভিডিও আপলোড হওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবেন। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম। একটু চেপে চেপে ভেজে নিচ্ছি। মচমচে হবে খেতে, যেহেতু জাটকা ইলিশে কাটার পরিমাণটা বেশি থাকে। আমি এই মাছটা এভাবে ভাজি করলে আমার বড় মেয়ে খুব পছন্দ করে। আমি কিন্তু ওকে এভাবে ফ্রাই করে দেই, ও খেয়ে ফেলে। মাছ ভাজা কিন্তু আমার হয়ে গেছে অলরেডি, এই যে তুলে নিচ্ছি। এবার এই ফ্রাই প্যানের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ মরিচ কুচিগুলো ছেড়ে দিলাম। দিয়ে এগুলোও কিছুক্ষণ ভেজে নেব, একটু ব্রাউন কালার করে ভেজে নেব। প্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। একটি লাইক, একটি শেয়ার করে পাশে থাকবেন। আমার পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। এই মাছ ভাজি করে রেখে পরে কিন্তু খেতে ভালো লাগে না। আমরা এখন যে পরিমাণ আমাদের দরকার ঠিক ততটাই মাছ আমি নিয়েছি। এই যে ফাইনাল লুক। তো আজকে এই পর্যন্তই ছিল। আবারও নতুন ভিডিও, নতুন রেসিপি ভিডিও, ব্লগ ভিডিওর সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।